নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা পেঁপে পেরে নেবো। পেঁপে দিয়ে মুখরোচক একটা খাবার তৈরি করবো। এটা ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আর এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। বিকেলবেলা চা কফি বা সকালবেলা ডাল ভাতের সাথেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলো বন্ধুরা, আগে একটা পেঁপে পেরে নিচ্ছি। দেখো পেঁপে গাছে চলে এসেছি, আর এই পেঁপে গাছটা কত পেঁপে হয়েছে। এখানে একটা ছোট লাঠি পড়ে আছে, এই লাঠিটা দিয়ে আমি পেঁপেটা পেরে নিচ্ছি। আর পেঁপেটা বেশি উঁচু না, নিচু, তার জন্য আমি এই লাঠিটা নিয়েছি। এই পেঁপেটা আমি পেরে নিচ্ছি, এই পেঁপেটা হয়ে যাবে। আজকে এই পেঁপেটা দিয়ে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। চলো পেঁপেটা নিয়ে রান্নাঘরে যে। আর এদিকে লঙ্কা গাছে দেখো লঙ্কা ধরেছে। এরকম লঙ্কা গাছ লাগালে দেখো কত লঙ্কা হয়েছে লঙ্কা গাছগুলির মধ্যে। এই লঙ্কাগুলো আর কয়দিন পরে তুলবো। চলো এবার রান্নাঘরে যাই। আমি পেঁপেটা কেটে নিচ্ছি। দেখো পেঁপেটা ভেতর দিয়ে কত সুন্দর হয়েছে, আর বেশি দানা হয়নি কিন্তু। পেঁপের ছোকাগুলো এইভাবে আমি মোটা করে ফেলে দেবো, যেন সবুজ অংশটা না থাকে। এইভাবে সাদা অংশটা আমি বের করে নেবো মোটা মোটা করে কেটে। খুব পেঁপেটার মধ্যে কিন্তু সাদা অংশ বেরিয়ে গিয়েছে, সবুজ অংশ নেই। সবুজ অংশটা থাকলে পেঁপেটা কিন্তু খেতে তেতো লাগতো। এবার পেঁপেগুলো কিন্তু আমি কাটবো না, আর মাঝের এই শিরগুলো দেখো চামচ দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুটো পেঁপেরই মাঝের শিরগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা ইচ্ছা করলে তাহলে কেটেও নিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে করলে একটু সুবিধা হয়। মাঝের অংশগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা থালার মধ্যে আমি জল নিয়ে নিলাম। পেঁপে দুটো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কাটার সময় একটুখানি নোংরা লেগে গিয়েছে, তার জন্য আমি আগে একবার ধুয়ে নিলাম। এবার এরকম একটা গেটার নিয়েছি, গেটারে আমি বড় ফাঁকাটা দিয়ে আমি এগুলি গেট করে নেব। আর পেঁপেটা যতটা পারবে এরকম লম্বা লম্বা করে কেটে নেবে, তাহলে কিন্তু পেঁপেটা দেখতে খুব ভালো লাগবে। দেখো পেঁপের সাইজটা এরকম হচ্ছে, এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি। আর এইভাবে করলে কিন্তু ধরতেও খুব সুবিধা হয়। এবার সব পেঁপেগুলো আমি গেট করে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে পেঁপেটা গেট করে নিয়েছি, আর পেঁপেটা দেখো এরকম লম্বা লম্বাই করে নেবো, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা পেঁপের সাথে আমি মেখে 10 মিনিট রেখে দেবো। আর এইভাবে রেখে দিলে পেঁপের যে কষটা থাকবে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। লবণটা কিন্তু ভালো করে তোমরা মেখে নিও। এখানে লবণটা ভালো করে পেঁপের সাথে এইভাবে মেখে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পরে তোমাদের আবার দেখাচ্ছি। 10 মিনিট এইভাবে রাখার পর দেখো পেঁপেটা নিয়ে এসেছে, আর পেঁপেটা অনেকটা নরম হয়ে গিয়েছে, কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এইভাবে ভালো করে জলটা আমি নিগড়িয়ে তারপর পেঁপেগুলো নিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে পেঁপের মধ্যে লবণ মাখিয়ে রাখলে দেখো কতটা জল বেরিয়েছে, আর এর থেকে পেঁপের কষটাও কিন্তু বেরিয়ে গেল। তোমরা দেখো একটা পেঁপের থেকে কতটা জল বেরিয়েছে। এবার পেঁপেগুলো এই থালার মধ্যে আবার নিয়ে নিলাম। এখানে আমি 1 গ্লাস ফ্রিজে ঠান্ডা জল দিলাম। অবশ্য তোমরা ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করো। এই জলের মধ্যে পেঁপেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ঠান্ডা জল দিয়ে আমি 2-3 বার পেঁপেগুলো এইভাবেই ধুয়ে নেব। বন্ধুরা পেঁপেটা আমি এই জায়গায় 3 বার ধুয়ে নিয়েছি। এবার ভালো করে জল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে ভালো করে 2 হাত দিয়ে চেপে জলটা ছাড়িয়ে নেবে। জল ছাড়িয়ে এখানে আমি পেঁপেটা নিয়ে নিয়েছি। এবার একটা পেঁপে থেকে এইভাবে ছাড়িয়ে আমি 5 মিনিট রেখে দেবো, তাহলে পেঁপেগুলো কিন্তু পুরো গায়ের থেকে ছেড়ে দেবে। আর একটা পেঁপের সাথে কিন্তু লেগে থাকবে না। 5 মিনিট এইভাবে পেঁপেটা রেখে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা পেঁপের গায়ে কিন্তু 1 ফোঁটাও জল নেই, আর প্রতিটা পেঁপের গায়ের থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। একটা পেঁপের গায়ের সাথে কিন্তু লেগে নেই। এবার এর মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো দেবো। খুব বেশি চালের গুঁড়ো দেবো না কিন্তু প্রথমে। আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এই জায়গায় আটা বা ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারো। 1 চামচ লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। 1 চামচ হলুদ ছড়িয়ে দিলাম। আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন নেই, অল্প উপকরণ দিয়ে আমরা এটা করতে পারবো।
এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়ো দেওয়াতে পেঁপেগুলো একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না। তোমাদের যদি মনে হয় আর সামান্য চালের গুঁড়ো লাগবে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। এইভাবে পেঁপেগুলো যেন একটার থেকে একটা আলাদা হয়ে যায়। এইভাবে তোমরা করো, কাউকে দিয়ে যারা পেঁপে খায় না তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে করা হয়েছে, আর তারাও কিন্তু বারবার করে দেওয়ার কথা বলবে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা এক সাইডে আমি 2 মিনিট রেখে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পেঁপে যে মেখে রেখেছিলাম আমি পেঁপেটা দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, আর পেঁপেটা দেওয়ার পর এখন কিন্তু আমি আগুন অল্প দেবো। অল্প আগুনে পেঁপেগুলো ভেজে নেবো। বেশি আগুন দিলে পেঁপেগুলো পুড়া লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এইভাবে পেঁপেগুলো ভেজে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। অল্প আগুনে পেঁপে ঝুরি ভাজাগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এই সময় হালকা করে নাড়া দিয়ে দেবেন, তাহলে সবগুলো কিন্তু সমানভাবে হয়ে যাবে। ওরা পেঁপেটা ভাজতে ভাজতে দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁপের ঝুরি ভাজাগুলো কিন্তু হয়েও গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তেল ছাড়িয়ে পেঁপের ঝুরি ভাজাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে সব ঝুরি ভাজাগুলো নিয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দেখো কারি পাতা নিয়েছি, কারি পাতাটা ভেজে নেব। তোমরা ইচ্ছে করলে ডাব থেকে পাতাটা ছাড়িয়ে নিতে পারো। আমি ডাব শুদ্ধ প্রথমে পাতাটা ভেজে নিলাম। এভাবে ডাব শুদ্ধ ভাজলে তাহলে পাতাটা তুলতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার তেল ছাড়িয়ে আমি তুলে নিলাম। এবার কারি পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এখানে আমরা কারি পাতা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে কারি পাতাটা নাও দিতে পারো যদি পছন্দ না করো। সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। একসাথে অনেকগুলো করে বয়মের মধ্যে ভরে স্টোর করেও রাখতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না।